প্রিয় মাশরাফি, তুমি নিজেকে আর কত কষ্ট দিয়ে আমাদেরকে জয় উপহার দিবে? বিশ্বাস করো, যখনই তুমি খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করো, তখন আবেগে চোখের পানি ধরে রাখতে পারি না। তুমি কি জানো, শুধু তোমার কারণে আজ নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমরা জানি, তোমার মতো দেশাত্মবোধ নিয়ে পৃথিবীতে আর কোনো ক্রিকেটার জন্ম নেবে না। তাই আমরা তোমাকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ক্রিকেটের বহু কিংবদন্তি অপারেশন এর ভয়ে খেলা ছেড়ে দিয়েছে, আর তুমি হাঁটুতে 7-7টা অপারেশন নিয়ে একের পর এক সিরিজ আমাদেরকে উপহার দিচ্ছ। আহত বাঘ কিভাবে লড়াই করে তা তুমি আমাদেরকে শিখিয়ে দিচ্ছ। এই তো সেদিনের কথা, জিম্বাবুয়ের সাথে খেলার আগে তোমার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। ডাক্তার তোমাকে খেলতে নিষেধ করেছিল, কিন্তু তুমি ডাক্তারকে বলেছিলে, আমি মারা যাব কিনা বলেন। তোমার কথা শুনে ডাক্তাররা পর্যন্ত বিস্ময়ে হতবাক হয়েছিল। যে নাফিসা কামাল তোমাকে অবজ্ঞা করেছিল, তুমি এই বিপিএল এ তার দলের হয়ে যে কাজটা করলে, ইতিহাসে তা বিরল হয়ে থাকবে। নিজেকে কষ্ট দিয়ে আর কত তুমি এভাবে আমাদেরকে জয় উপহার দিবে? আমাদের ব্র্যাডম্যান, সচিন, ভিভ, পন্টিং, লারা, ডিভিলিয়ার্স, ওয়াসিম, সাঙ্গাকারা, সুবারওয়াসেরদের মতো খেলোয়াড় লাগবে না, শুধু তোমার মতো এক মাশরাফি হলেই চলবে। মহান পরম করুণাময়ের কাছে এই একটাই চাওয়া, তুমি মাশরাফির ইনজুরি আমাকে দিয়ে আমার সুস্থতা মাশরাফিকে দিয়ে দাও। পুরাতন কথা বলে লেখাটা শেষ করছি। 7 জন বীরশ্রেষ্ঠকে দেখিনি, তবে মাশরাফি নামের এক জীবন্ত বীরশ্রেষ্ঠকে দেখেছি, যে নিজের জীবন বাজি রেখে দলের জন্য আহত বাঘের মতো প্রাণপণে লড়ে যায়। ক্রেডিট সায়েম হোসেন সাইমন। স্যালুট বস। বিদায় টি20। বেশি বেশি শেয়ার করে মাশরাফি ভক্তদেরকে দেখার সুযোগ করে দিন, আর অবশ্যই লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন।